হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে আলু সবজি। তো এই রান্নাটা অনেক মজা হয়। তো চলুন আমি কেমন করে রান্না করছি আপনাদেরকে দেখাই। খুব ইজি একটা রেসিপি, সবাই রান্না করতে পারেন। তারপর আমি রান্নাটা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়েছি এবং পরিমাণ মতো সবজি নিয়েছি। বাসায় যা ছিল, যে কোনো সবজি নিতে পারেন, আমি হাতের কাছে যা ছিল সেগুলি নিয়েছি। এখানে পেঁপে, পোড়ল, তারপরে আলু, ঘরে যা ছিল ঘরের গাছের এগুলি নিয়েছি। তো প্রথমে আমি প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না, বেশি ভাজলে সবজিটা মজা হবে না। সামান্য হলুদ লবণ দিয়ে আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। আসলে আমার রান্নাগুলো অনেক ইজি, এগুলি সবাই রান্না করতে পারেন। তারপরও আমি নতুন যারা আছে ওনাদের জন্য রান্নাটা করি, যেন শিখে নিতে পারে সবাই, নতুন রাঁধুনিরা। আর পাকা রাঁধুনিরা তো পারবেনই রাঁধতে, বলার অপেক্ষা রাখে না। এরপর এখানে ওই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলবো। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। এরপর আমি এখানে রসুন পেস্ট দেবো, রসুন বাটা আমি সবসময় করে রাখি ফ্রিজে। রসুন বাটাটা দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন আমি টমেটো পিউরি দেবো, কারণ টমেটো পিউরি আমি করে রাখি সবসময় ফ্রিজে, কারণ সবসময় হাতের কাছে তো টমেটো পাওয়া যায় না, এই জন্য আগে থেকে আমি পিউরি করে রাখি। টমেটো পিউরিটা আগে দেবেন তেলের সাথে, একদম ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করবেন, নাহলে তরকারিটা খুব তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে। এই টিপসটা বলে রাখি, কারণ টমেটো খুব তাড়াতাড়ি তরকারি গন্ধ করে ফেলে ফ্রিজে রাখলে। এই জন্য ভালো করে পেঁয়াজ এবং রসুনের সাথে টমেটোটা ভালো মতো ভাজা ভাজা করে নেবেন। এরপরে আমি হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু মাছ, আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করব না, শুধু হলুদ, মরিচ, জিরার গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও ভালো করে আমি কষাচ্ছি, কারণ যেহেতু টমেটো পিউরি আছে এই জন্য। সবসময় টমেটো দিলেই সেই তরকারিটা খেয়াল করবেন ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এরপরে আমি এখানে ভালো করে কষাবার পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম আলুসহ। প্রথমে দিয়েছি পেঁপে এবং আলুটা, আর পরে আমি পোড়ল বা ধুন্দুলটা অ্যাড করব, কারণ ধুন্দুল খুব নরম একটা সবজি, এখন যদি দিয়ে একদম গলে যাবে। প্রথমে যে শক্ত টাইপের সবজিগুলো আছে আমরা প্রথমে এটা সিদ্ধ করে নেব। যে কোনো কিছু দিতে পারেন, এখানে আপনি অনেক রকম সবজি ব্যবহার করতে পারেন। চিচিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, তারপরে সসিন্দা আছে, এই টাইপের সবজিগুলো দিতে পারেন। এরপরে আরও বরবটি, অনেক কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা মন চায়। যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করা যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন একটু নরম হয়ে এসছে পেঁপে এবং আলুটা, এরপরে আমি এখানে পোড়ল বা ধুন্দুলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন ততই খেতে ভালো লাগবে। যে কোনো জিনিস কষাবার উপর রান্নাটা অনেক কিছু নির্ভর করে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে দেখুন আর একটু কষিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প পানি উঠে এসছে সবজি থেকে। এরপরে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পানি দেব পরিমাণ মতো। আমি পানি আগেই গরম করে রেখেছিলাম আলাদা করে। গরম পানি দিলে ভালো তাড়াতাড়ি ফুটে উঠবে। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। ভালো করে ফুটে উঠে সবজিটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি মাছটা অ্যাড করব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন এখন ভালো করে ফুটেছে। এখন আমি মাছটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি, ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো এখন আবার সিদ্ধ হওয়ার জন্য। এখন চুলার জালটা বাড়িয়ে রাখবেন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমার রান্নাগুলি অনেক ইজি, সবাই দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছ দিয়ে আলু সবজি। তো এখন আমি একটা ডিশে বেড়ে নিয়েছি, দেখতে কালারটা সুন্দর এসছে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।